সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা ৫ আসনের প্রধান কার্যালয়, নির্বাচনী কার্যালয় আলহাজ নবুল্লাহ নবী ভাইয়ের নবী টাউনে। আজ সকাল ১১টা থেকে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বসেছিলেন ঢাকা ৫ আসনের ধানেশ্বর প্রার্থী আলহাজ নবুল্লাহ নবী ভাই। আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জামশেদ সুমন ভাই, এবং সদস্য হিসেবে ছিলেন ফেডারেশন সরকার এবং ঢাকা ৫ আসনের 12টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আছি আলমগীর কবির অধিবেশনে। যে মুরব্বীর বাড়িতে গেছে ওই মুরব্বী বললে এরকম বলছেন, নবীলা তুমি কি করলা? এটা নবীলা অনেক বসা, সিরা সে বসা, আব্বা সে বসা, আজি চেনান সে বসা, আরো অনেক অন্য আমি চিনাম না, আমি ওর কাছ থেকে শোনা। এখন ওই হবে। আর সর্বোপরি আমরা লক্ষ্য করি যে আমাদের যে সুইং ভোটার আছে, সুইং ভোটার বলতে আজকে এখানে আমাদের যে কর্মশালাটা ছিল, এই কর্মশালার সবাই তো ধানের শীষে ভোট দিবে, তাই না? আমরা মোটামুটি কনফার্ম যে সবাই দিবে, কিন্তু কিছু লোক আছে আমি কোথায় ভোট দিব এই বিষয়গুলো নিয়ে এখনো শঙ্কায় আছে, এই ধরনের ভোটারদের কাছে যেতে হবে আমাদেরকে, এ ধরনের ভোটারদের কাছে ভোট চাইতে হবে। এবং আমাদের বিশেষ করে এখন কিন্তু তরুণ ভোটার এবং মহিলা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি, তরুণ ভোটারের সংখ্যা 32%। তাই আমাদেরকে খেয়াল করতে হবে যে তরুণ ভোটারদের কাছেও আমাদেরকে যেতে হবে টিম করে করে। আমরা সকল কমিটিগুলোর কার্যক্রম শুরু হলে আমরা কিন্তু এখানে বসে থাকবো না, আমরা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে যাব, আমরা ইউনিটে যাব, এবং আমরা হুট করে আপনার কেন্দ্রে চলে যাব, আপনার এলাকায় চলে যাব, আপনি কি কাজ করতেছেন কিনা এই জিনিসগুলো আমরা তদারকি করব। আর মনে রাখবেন যে আমাদের যে নির্বাচন, এই নির্বাচনে প্রতিটা কেন্দ্রের কিন্তু একটা রেজাল্ট আছে, এবং এই রেজাল্ট কিন্তু আমরা জানবো কোন কেন্দ্রে কত ভোট পেয়েছে জনাব আলহাজ নবীউল্লাহ নবী। পরবর্তীতে কিন্তু আমরা দেখবো যে কেন্দ্রে কম ভোট পেয়েছে এই কেন্দ্রের আহ্বায়ককে, এই কেন্দ্রের সদস্য সচিবকে, এই কেন্দ্রের মনিটরিং লিডারকে। তাই ভবিষ্যতে কিন্তু আমাদের রাজনীতিতে, আপনাদের রাজনীতিতে এটা কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে। আপনারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন, কারণ জনাব আলহাজ নবীউল্লাহ নবী তিনি কিন্তু এই বিষয়গুলোতে বিন্দু মাত্র আপোষ করবেন না, এটা আমরা বিশ্বাস করি। কারণ এটা নির্বাচনের বিষয়, এই নির্বাচনের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আপনারা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দিনে 3 ঘন্টা ঘুমাই। কেন আমি 3 ঘন্টা ঘুমাই? কারণ আমি দায়িত্ব পেয়েছি। আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনাকে দায়িত্ব পালন করতে হবে, আদারওয়াইজ আপনি স্যালেন্ডার করেন, আপনি দায়িত্ব নিয়েন না। ক্লিয়ার কথা। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কোনো প্রকার অবহেলা, কোনো প্রকার অলসতা করা যাবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করছি। গতকালকে আমাদের যে কেন্দ্রীয় কমিটি করা হয়েছে, যে নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে, একজন দায়িত্বশীল লোককে কাজের জন্য আমি ফোন দিয়েছি। আমি বলছি আপনার এখানে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ, আপনার এখন আসতেই হবে। তিনি সর্দি ঠান্ডার কথা বলে তিনি কিন্তু আসে নাই। তাহলে আমি তাকে ফোন দিছি, তাকে কিন্তু আমি নির্বাচনের কাজে পাই নাই। কিন্তু এই ধরনের রিপোর্ট যেন আপনাদের ওয়ার্ড থেকে, আপনাদের ওয়ার্ডের যে 31 সদস্য বিশিষ্ট কমিটি এবং কেন্দ্র কমিটি, এদের কাছ থেকে যেন এই ধরনের কথা আমরা না শুনি। এখন নির্বাচন, আপনাকে যে কোনো কাজে, যে কোনো সহযোগিতার জন্য আপনার সহকর্মী ফোন দিতে পারে, আপনার সাথে সাথে আপনি এটা করবেন। আপনি অসুস্থ দরকার দেখা করে আসে, জিনিসটা বুঝিয়ে দিয়ে তারপরে যাবেন। কারণ এই নির্বাচনটা একজনের সাথে আরেকজন কানেক্টেড, আপনি একা করতে পারবেন না, সবাইকে নিয়ে আপনাকে করতে হবে। তাই আপনারা ধৈর্য ধরে আজকে আমাদের এই ক্র্যাশ প্রোগ্রামটি আপনারা দেখেছেন, এবং আশা করি আমরা বিপুল ভোটে, আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি আজকে থেকে, আমরা বিপুল ভোটে এই ঢাকা ৫ আসনের গণমানুষের নেতা জনাব আলহাজ নবীউল্লাহ নবীকে পাস করাতে পারবো। এই জন্য আমাদের ঐক্যর প্রয়োজন। আর আরেকটি কথা আপনারা খেয়াল রাখবেন, আমাদের সর্বোপরি ভোটটা কিন্তু দিবে ধানের শীষে, সারা বাংলাদেশে ভোট দিবে কিন্তু ধানের শীষে। তাই প্রতিদিন আপনাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাকাউন্ট থেকে 3টি ধানের শীষের পোস্ট করবেন এবং প্রার্থীর পোস্ট করবেন। প্রার্থীর ফেসবুক যে পোস্টগুলো, এগুলো আপনারা শেয়ার করবেন, এবং একই সাথে
যারা ফেসবুক চালাতে পারলেন না, আপনার মেয়ে ছেলে সবাইকে বলবেন আপনারা এই প্রচারণা করতে। কারণ আমাদের একটি জরিপে আসছে যে বিএনপি যে চাঁদাবাজ, এই ধরনের কথা 42% মানুষ জানে ফেসবুক থেকে, এবং 8% মানুষ শুধু জানে বাস্তব সাক্ষী। তাহলে যদি এই ধরনের 42% মানুষ যদি ব্রেনে সেট করতে পারে যে ফেসবুক দেখে বিএনপি চাঁদাবাজি কথাটা, তাহলে এই ভোটের মতো 42% মানুষ কিন্তু কে ভালো প্রার্থী এটা বিশ্বাস করতে পারে, এবং প্রার্থীর নামে বিভিন্ন গুজব ছড়িয়ে আপনার এই ভোটের মাঠকে কিন্তু ম্যানিপুলেট করতে পারে। তাই আমাদের সজাগ থাকতে হবে। ফেসবুকে, টুইটারে, হোয়াটসঅ্যাপে এবং টিকটক সহ ইউটিউবে আমাদেরকে সবাইকে সক্রিয় থাকতে হবে। এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এটা একটা বড় ধরনের প্রভাব পড়ে নির্বাচনের মাঠে। আমেরিকার নির্বাচন বলেন, বহির্বিশ্বের নির্বাচন বলেন, তাদের কিন্তু এই ধরনের প্রভাব এই ফেসবুক, টুইটার থেকে পড়ে। তাই আপনাকেও বিশ্বাস করতে হবে, বাংলাদেশের ডিজিটাল কান্ট্রিতে পরিণত হয়ে গেছে। আপনাকেও ডিজিটালাইজেশনের ভিতরে আপনাকে কাজ করতে হবে। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। প্রবীণ নবীনের সমন্বয়ে আমাদের আগামী বাংলাদেশ আমাদের গড়তে হবে, এবং এই নির্বাচনও প্রবীণ নবীনের সমন্বয়ে আমরা ইনশাল্লাহ আলহাজ নবীউল্লাহ নবীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাবো এবং সংসদে আমরা নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।